নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ডাল মাখানি। আমি এখানে 250 গ্রাম সমস্ত রকম ডাল মিক্সড নিয়ে নিয়েছি। এর মধ্যে রাজমা, বিউলির ডাল, মটর ডাল অনেক কিছুই আছে। সব কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম 8-10 ঘন্টা। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে এই পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে একটু লালচে করে প্রথমে ভেজে নেব। তারপরে আমি যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি আদা দিয়ে দেব। এখানে আমি কিছু আদা কুচি করে কেটেছি আর কিছুটা বেটে দিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি এখানে একটু ঝাল ঝাল ভালো লাগে যেহেতু 1 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা দিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা। এবার ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আমি এখানে একটা কুকারের মধ্যে করছি। এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সিটি ছাড়া 15 মিনিট মতন রান্না করে নেব। যখন ডালটা বেশ একটু ফুটে আসবে তখন এর মধ্যে একটু নর্মাল ঠান্ডা জল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে মিক্সড করে এবার আমি সিটি লাগিয়ে 5টা সিটি দিয়ে নেব। যেহেতু রাজমা আছে তাই একটু সময় বেশি লাগবে। এবার আমি টক দই নিয়ে নিয়েছি 150 গ্রাম। এটাকে খুব ভালো করে বিট করে নিয়ে স্মুথ করে নিলাম। এবার কুকারের সিটি যখন ঠান্ডা হয়ে যাবে একটু, এবার এর মধ্যে আমি ঢাকনা খুলে এই দইটা মিশিয়ে দেব আর সামান্য একটু জলও মিশিয়ে দেব, দইটা বাটি ধোয়া জল। আবারও আমি সমস্ত দইটার সঙ্গে ডালটাকে ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আলাদা একটা প্যান নিয়ে নিচ্ছি বা ছোট কড়াই নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জুলিয়ান করে কাটা কিছু আদার কুচি। এবার এটাকে একটু ভেজে নিয়ে আমি ডালটার মধ্যে এই ঘি আর লঙ্কার মিশ্রণটা দিয়ে দেব। এবার আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি একটা সিটি দেওয়ার পর যখন সিটিটা খুলে যাবে তখন আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটার, যেহেতু এটা ডাল মাখানি কেউ চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এবার আদা কুচি আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দেব। তাহলেই রেডি হয়ে গেল ডাল মাখানি। এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।